করব মার পেট সন্তান এই সময় 10 মাস 10 দিন মায়ের সন্তানরে গর্ভ ধারণ করলা এই সময় জাদুমণি রে আলাদা কোনো খানি দেওয়া লাগেনি মার গর্ভ সন্তান আছেন আলাদা খানি দেওয়া লাগে না সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে জন্ম নেওয়ার পরে ডাক্তার হলে কইবা যদি জাদুর খানি মিলে না মার স্তন যদি দুধ মিলে না তাহলে বাচ্চারে জমিনও বাঁচাইতায় ডাক্তারে লেখিয়া দিবা সিমিলেক পাউডার আনিয়া খাওয়াইবাই নতুবা লেকটোজিন তুমি খাওয়াইবাই নতুবা নান প্রো খাওয়াইবাই এর পরে হইলে জমিনও তুমি সেরেলেক্স খাওয়াইবাই ও বন্দা জানিয়া রাখো রে তোমার জাদু তোমার বিবির গর্ভের মধ্যে ছিল দুনিয়ার কোন সিমিলেকের দরকার হইল না কোন লেকটোজিনের দরকার হইল না নানফুর দরকার হইল না কোন কারণে তোমার জাদুর নবীর মাধ্যমে আল্লাহ পাইপ সিস্টেম করিয়া দিছ তোমার বিবি জমিন খানি খাইছ এই খাওয়া তুমি আল্লাহ সন্তানের খাদ্য বানাই দিছ সুবহানাল্লাহ এর কারণে ভাইয়াইল জমিন তোমার বিবির জমিন তুমি খাওয়াইবাই তুমি হালাল পয়সা উপার্জন করো হালাল পয়সা দিয়া জমিনের মধ্যে তুমি সবজি কিনে আনো হালাল পয়সা দিয়া জমিনের মধ্যে মাছ কিনে আনো তরকারি আনিয়া খাওয়াও তোমার বিবি জমিনও খাইবা তোমার সন্তান জমিনও হালাল হইব কারণ তোমার বিবি যদি জমিনও হালাল খায় তোমার জাদুমণির শরীরের ব্লাড আপনারা হালাল হইব এই সন্তান জমিনও বড় হইব ইগা জমিনও তোমার লগে হালালি করব অসুবিধা নাই আর যদি তুমি বাজার তনে বন্ধনের কিস্তির হইসা লইয়া হিঙ্গি মাছ আনো আর ফরাসি ডাইলা নিয়ে খাওয়াও তোমার জাদু তোমার বিবি জমিনও খাইবা এই বন্ধনের পয়সার ফরাসি ডাইল তোমার জাদুয়ে খাইব এই জাদুর দিল মোর দইব জিন্দা হইতো নাই হে তাওলা হস্তা নিবালাওয়া মাথো না ওলি আল্লাহ ওয়াই তাওলা সুজানি আই যত দাম দি ফরাসি আনলাই না রে বন্ধনের কিস্তি পাইছিলাম বন্ধনী গো আমরা লাগে হালাল না হারাম মাতো না ও বেঠিন তবে বাহারে বামুল্লা ও দিন জোয়ার বাদেও বন্ধনের ওয়াজ ও ইটা ওয়াজ করি না তো কিতা করতে হয় ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর সুলাইমানের ঘটনা দিয়ে কিতা করতে হয় মূল ফাউন্ডেশন ঠিক করো গড়ের ইয়ান দিতে সময় ফাউন্ডেশন ও মাল বেশ লাগে না নি 20 mm রড ইনা যদি কও মাটির তলে আমাই তো হৌরে মেম দিলাই খামাইবই না ইলা আন্দো বানাইলাম হর ভাই খাইলাম এই শুনছি এক বেটায় আগে মাটির বালর গড় আসলো না ওলা সুন্দর করে বেটায় মাটির বালর গড় বানাইয়া যেদিন ফারই তালিম হল নিয়া খতমুতম ফড়াইয়া খানি দেওয়াই তো ও সময় বলে কয় হর হর ওয়াল হরি যা আরে ভাই এটা বানাইল মাত না আমার বাড়ির দ্বারও এক বেটা নাম কইতাম না মোবাইলে বারো খালি মনে আইয়া কইছ ও জায়গা ছাড়ো ওয়াল পড়ি যা ও বুঝো কিটা তোর মাটি মারিছ ইটা মানে ফানি বাদ দেখাইছ না হ্যাঁ ওটাও তো ভাগ্যবালা রাইট পড়লে তো শহীদ হইলাম হ্যাঁ ওটা লাগি মূল ফাউন্ডেশন ঠিক করা লাগবো তুমি বন্ধনের হইসা তার হইসা নিয়ে তোমার বিবিরে খবরায় তোমার বিবিয়ে খাইতরা হয় আগে আগে আসলো বিয়ার দিন এখন রায় আপনারা এটা রাইত হয় না দিন আমরা এটা দিন রাইত হইলে মাতো নাই বেয়াই আর তোমার আই আর না রাইত আবার কিতা উমস্থল দিতায় আচ্ছা এটা মাতর কাম নাই এর কারণে মূল ফাউন্ডেশন আমরা জমিন ঠিক করা লাগবে বাবাই হালাল খাইতা মারে হালাল খাওয়াইতা এই সন্তান হালাল হইব বড় হইয়া গিয়ে আল্লাহ আল্লাহ করবো আমার বুজুর্গ মা বাবা যদি জমিন হালাল খায় সন্তান জমিন হালাল হইব এই সন্তানের জমিন কোন সময় হারামি করত বাগান হযরতে আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বাগান ঢুক আরম্ভ করেছেন বাগান কর্মচারী একজন ফানি মারের বাগান খেদমত করে কাজ করে ওই সময় তানে দেখি মনে করেছে আপেল চুরি তাইছ হাই কি করবে বলে না না আমি বলি আমি নকিতা আপেল নিতে নাই
বলে আমি আপনার আপেল নেওয়াত নাই, আমি বাগানের ভিতরে ঢুকি আর আমি আপেলের দাবি ছুটানির জন্য সেই বাগানের ভিতরে আমি আইলাম। সুবহানাল্লাহ। হায় রে হায়, ইলা মানুষ জমিনও তাহলে আর ওয়াজ লাগলো নেন মাথন না। ইলা মানুষ আসেন না, বাজার তনে যাইতে সময় আব্দুর রহিমর বাড়ি তলে দি যাবা লাগে। আব্দুর রহিম সাহর বাড়িত আপনার মাতু ইলা মজা হয়েছে বাবা, এই রস বেশি না। ও রাইত কলে কলে খরচার বেগ তুই খালি ওটা ওটা করে লুববে। হ্যাঁ, মাতু বেগো আড়াইয়া বাড়িত নিয়ে খর ইটা জেসা খানো যাবা ফেলাইও না, মানে খারাপ পাইবা, লুকাইয়া ফেলাইও। এখন চুরি করে নিছে হালাল না হারাম। রাইত কমলা হারিয়া নিয়া হরুতারে খাবাইতরা যাবা ফটো ফেলাই না, মানে খারাপ পাইবা, ও ভাই লুকাইলে। হ্যাঁ, ও যে তুমি হারাম যে গো খাবাইলাই, এই সওয়ালর দিল হালাল হইব, মুর্দ হইব না জিন্দা হইব? মাতো না, তোলা আপনি নষ্ট করিও না। আফসোস লাগে, দোকানও গেছেন আপনি 10 টাকার চকলেট লইতা বলে ভাই আমারে 5 চকলেট 10টা দেও, লই লাগুয়া 11টা আড়াই দে। কটা ভাজিল? একটা ভাজি। একটা ভাজিলে বেড়াইব নি? একটা ভাজিলে বেড়াইব, কারণ তোমার বাকি 10টা তোমার জন্য হারাম হয়ে যাইব, একটার কারণে সারা ধ্বংস হয়ে যাইব। এগুন তোমার আওলাদ রে খাবাই ভাই, এটার আওলাদর দিল আপনার মুর্দা হয়ে যাইব। এর কারণে তুমি লইতে সময় কইতাই বলে 11টা লোয়া যাইব নি, আমিও তো লই 5 চকলেট 10 দিলাম, কোন সময় হইলা দিয়ার, কোন সময় হইলা ও 12 ডিবা আছে, মানে আমিও লই হইলাম 11টা কোনো মতে ভাড়া যাইব। ওই দিন একজনে কইটা জি না 12টা নে কগে আপনি মাইকো 11টার ওয়াজ করেন। কইলাম না রে বা 12টা নিয়ে হইতো না, কারণ 500 এক ডিবা বেশি 10 তো 12 টাকা পাইবাই, চারে ন লাভ খানো একটা করো আমার লগে ডিবিও দিল বুঝছে না। ও কইটা জিও আপনার বাইকত মারি দিছে, আপনি ডিবা নে কগিয়া, দেখলাম ডিবা নিলে ভালো হইব, চিনি চানি তৈন না। পেটেই নলা খুশ হইন বাবাই, খালি দোকান তনে চকলেটর ডিবা আনি দিলে কই ভাই চাপ 1 কাপ চা খাইয়া যাই। হ্যাঁ, কত আমা ইটা বেটিন তো ওলা খুশ হইন, ডিবি ডাবি ওটা ওটা তৈতা না মাঝে মাঝে তৈতা। এর কারণে বাইরে জোয়ান বেটাই নাও জমিন তোমার সন্তান, জমিনের মধ্যে যত অলি আল্লাহ খোলাছেন, সারার বড় যে ওলি এনার নাম হইল মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এনর বাবা খে হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, কি পরিমাণ তাকওয়ালা মানুষ আসলা, কি পরিমাণ পরেজগার মানুষ আসলা। হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে দি বাইরেছ, নদীর কিনারে দিয়ে যাইন, হাঁটি হাঁটি যাইন, যাওয়ার সময় দেখেন নদী বাই পানি যাইতেছে, পানির উপরে এত সুন্দর একটা ফল আপনার আপেল আপনার বাসিয়া যার জানে মানছে না, দেখিয়া সুন্দর লাগছে, হাত লম্বা করিয়া আপেল ওটা তুলিছেন, তুলিয়া দইয়া পরিষ্কার করিয়া হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি খাইলাইছেন। কিদা হরছেন? ও তো খাইলাইছেন, পানি বাই বাইয়া জারিনো কি তৈ। রাত্রে যখন বাড়ির যাইন, বিছনার মধ্যে গেছেন ঘুমাইতা, ও সময় মনের মধ্যে আইল রে এই যে ফল আমি খাইলাম, নিশ্চয় ফলের মালিক অন্যজন আছেন, আমি দাবি তো ছুটাইলাম না, যদিও জলের মধ্যে বাসাইলাম ফাইয়া খাইলাম, এটার মালিক আছেন, এই মালিকের দায়িত্ব ছাড়া ওটার ছাড়া খাইলাম, আমি জমিনও গুনার কাম করলাম, এখন আমি জমিনও কি করব রে, এই মালিকের দাবি আমি জমিনও ছুটাইতাম নাইলে অসুবিধা হইব। আমার বুজুর্গ আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি ফরদ দিনে বাইরে হইছেন, দজলা নদীর কিনারে দিয়ে হাঁটিয়া যায়, মনের মধ্যে আইল রে এই নদীর মধ্যে ভাইলাম নিশ্চয় নদীর কিনারও কোনো একটা বাগান আছে, এই বাগান তনে ভরিয়া নদী ভাইয়ার আমি বাগানটা তলব করিলাই, সামনের দিকে অগ্রসর হয়, অগ্রসর হইতে বহু দূর যাওয়ার পরে দেখছেন একটা আপেলের
সূর্য আসে গড়িয়া ডাক শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আমার বুজুর্গণ হযরত আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বাগানের ভিতরে ঢুকছেন। কর্মচারী হইল আপেল শরীর বলে না বলে খেনে বলে আমি আপেলের দাবি ছুটানির জন্য সেই বাগান আইলাম। মনে মনে হইল রে ইটা তো নিরাইয়া মানুষ খান্তনে মিলাইলাম হইল খিত হয়েছে বলে ও বাগানোর আপেল হইব ভাই ফানি ভাই বাসিয়া যার আমি ভাইয়া খাইছিলাম ওগুর দাবি ছুটানি তাইছি। কর্মচারী দেখলো ইলা মানুষ আর মিলতো না এতে তোলা কাম করাইলাই হইল তোলা আমার ফানিও নিও তা দেবার সাথ দেও আর মালিকরে আমি খবর পাঠাই ফানি দেবাত লাগছে। কর্মচারী মালিকরা জানাই হে মালিক আজ একটা আজব ঘটনা আমরা বাগানোর একটা ফল আপনার নদী ভাই বাসিয়া যার একজন মানুষে পানির উপরে ভাইয়া খাইছে বন্দা রাত্রে জমিন ঘুমাইছে না আপনি মালিকর কাছে দাবি ছুটানি দিয়েছে বলে লইয়াও দেখিও মানুষ আগে খিলা যাওয়ার বাদে জানাইলা বাবা তুমি কিসের জন্য আমার বাগানে ঢুকলাই? বলে ও বাবা বাগানের মালিক নিশ্চয় আপনার বাগানের ফল নদী ভাই যার আমি তুলিয়া খাইলাম এখন আমি দাবি ছুটানি আপনার কাছে আইলাম। বলে দাবি ছুটাই জানি বলে বলে তো ছুটাইলাও মাল দেওয়া লাগবে বলে মাল তো নাই দাবি ছুটাই দেয় করে দাম দেও। বলে বাবা আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই। বলে কিলা ছুটাই ভাই? বলে আপেলের দামে যত টেকাইব অত দিন তোমার বাগান আমি কাম করিয়া কাটাইম। হাই রে হাই এক আপেল আপেলের দাম এখন দিন কত হইব? বেশ বড় বালিয়া আপেল হইলে 18-19 টাকায় মিলব না নিয়ে তো মুটাই হ্যাঁ একলা একজনে খাওয়া যাইত না। ওই সময় বাগানও খাম আরম্ভ হইল। একদিন নাই 2 দিন নাই এক লাগাতার 12 বছর আল্লাহর বন্ধায় বাগানও খাম করলা। হায় রে হায় ওটা মানুষ হইতা এখন 12 বছর বাদে জিকার করলা যে ওইছে নি বলে না দাবি ছুটাই তৈলে আরো তোলা করা লাগবে। আর মালিকে খালি মনে মনে চিন্তা করতরা যে আমার এক মেয়ে ইলা দামান তো আমি আর হইতাম না যেটা বাটো আছে অন্য দামান বানাই লইতাম বুঝতে আমরার কাম হইল তো বইন বাগনি বিয়া দিতে দামান দেখা যাইবা গিয়া কইবা বন্ধার যাত্রা করে বাজার বিটা খোখান আছে কইলাও বিটা খোখান খুবেটার খোখান হাইবা খোখান খালি মাল বলে চাচায় পশ্চিম মুখা উষ্টা খাইয়া পড়েনি কান জিকাইতান নমাজ আসেনি আল্লাহ আসেনি তা নাই ওটা লাগি তো বাদে দে বুঝতে কোন কোন সময় দেয় কারণ সর্বতে আজম খাইয়ালে হিট বাড়ি যায় না রাইতে এক গুমক আছে হ্যাঁ ও সময় কই নো মাই ইটা করলাই কি তার টেকা দিয়ে আমার শান্তি করতে হয়নি বেটাই নো রাইতো হিটে রাইতো হিটে এর কারণে বালা দামান সেইয়া দিতে হয় খালি টাকা পয়সা দেখলে খামাইতো নাই আর আচার ব্যবহার আদব আখলাক ওটা সারা দেখতা পয়সা করিয়ে লোকে দেখতা ইটা বাদে আগে ব্যবহার দেখো দিনদারি দেখো অসুবিধা হন পাঁচটা লাইনের ভিতরে হন না ইনইলা খেও আসনি মাঝে মাঝে উত্তম মধ্যম দেও তাহলেও তো আর কিতা করবা আঙ্গাস আমার বুজুর্গান হযরতে আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ফরমাইন ও বাবা এখন হইছে নি বলে না আরো কয়দিন বারে জানাইলা হইছে নি বলে হইছে তবে আমার শর্ত হইল আমি তোমার আপেলের দাবি ছাড়িয়া দিব আমার একজন মেয়ে জমিন আছে
আমার মেয়ের তোমার লগে বিবাহ দিতাম, রাজি আছনি? আমার ফুড়িরে জমিনও আমি তোমার লগে বিয়া দিতাম, তোমারে আমি দামান বানাইতাম। বলে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ ওইব। বলে ওইব হইলে খামাই তোলাই, শর্ত আছে, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লোড়া, আমার মেয়ে বুবা, এই মেয়েরে তুমি জমিন বিবাহ করিয়া নিবাইনি। এর কারণে এক জায়গায় বিয়া হইছে, দামান বেটা আসলো কিছু আউয়া মুখা, সিদা বাদা, হ্যাঁ, আর কইনা বেটি হইলা আন্দা, চৌকে দেখই না, ও 10 ইয়ান এখান হয়ে গেছেন বেআই। বেআইর কইনার বাবর মনে মনে আইলো কোন রকম খালি কবুল হইলা বাদে তো আর তৈয়া যাইতে নাই নিবে। আর দামদর বাবর মা তৈল চাচা দিরং করিস না, খালি ফুড়িগুর কবুল হওয়াইলাতে তো মাপ পাইতে। হ্যাঁ, আমার বুজুর্গণ যখন বিয়ার কবুল আরম্ভ হইল, যেমনে দামদে হইছে কবুল আলহামদুলিল্লাহ, ও সময় দামদর ভাবে কইছে দে বেটা বাবা চক্কা মারি দিচ্ছি। কইতে বেআইয়া কইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বেআই, ফুড়ি বইয়া নিতে মাপ পাই। দামদর ভাবে কর দে বেটা, দিছে চক্কা আমার হুয়ায়, আমার কোনো বেড়া নাই, আমারে দিয়া দে। বিবাহ হয়ে গেল, বাড়িত লইয়া যাই। যখন করো গেছো যাওয়ার ফলে দেখেন তান বিবি জমিনও লেংড়া নাই, সুন্দর ভাবে জমিনও হাঁটা বিরা করেন, চোখ বালা আছে, খানা নাই, অন্ধ নাই, মাত কথাও ঠিক আছে, বুবা নাই। অবাক হয়ে যান, ব্যবহারটা বুঝলাম না। আমার শ্বশুর আব্বাই কইলা তিনোটা আপনার উল্টা দেখা যায়। পরের দিন কইলা আব্বা আপনি কইলাই আপনার মেয়ে জমিনও লেংড়া, আপনার মেয়ে জমিন বুবা, আপনার মেয়ে জমিন অন্ধ, এটা তো কোনটা নাই। আল্লাহর বন্দায় জানাইলা বাবা রে, আমার মেয়ে অরিজিনাল ভাবে লেংড়া নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে বুবা নাই, আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই। আমি ও কারণে কইলাম আমার মেয়ে লেংড়া। ও বাবা আবু সালে মুসা সালে জঙ্গি, আমার মেয়েরও কারণে আমি লেংড়া হইলাম। আমার মেয়ে জীবনে কোনদিন পাওয়ার উপরে বড় করিয়া কোন বেগেলা বেটাই তোর সামনে বাইর হইছে না। জুড়ে বললা সুবহানাল্লাহ। এখন জিজুর লগে মেলাত মাত্র না, বেলাইনের ওয়াজ ধরে দিতে। হ্যাঁ, চাচার ঘর ভাই লগে মেলাত মাত্র না, ফুফুর ঘর ভাই মামুর ঘর ভাই লগে মেলাত যাওয়া কোন শরীয়তে হইল হারাম। যে বেটার লগে বিয়া তোমার যাই যাচ্ছে, ই বেটার লগে খানা খানি গপ করতে তুমি বার্তা এলাই। লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা মুবারক আইসন, আওয়ার বাদে দেখুন আমরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আয়েশা সিদ্দিকার বাবা নূর নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা এবং মেয়ে নবীজির হুজরা মুবারক, বাবা এবং মেয়ে বইয়া জমিন গল্প খতরা আলাপ আলোচনা খতরা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সামান্য করে হুজরা মুবারক আইসন, আইয়া যেমনে দেখছন দেখার লগে লগে আল্লাহর নবীর চেহারা আপনার পরিবর্তন হয়ে যায়। নবীজির রাগান্বিত অবস্থায় গুসার হালত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে বুঝিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জমিনে কোনো ভুল হইছে নি, আমি কোনো ভুল করলাম নি? আপনি নবীজির মন দুর্বল, আপনি বেজার হয়ে গেছো, রাগ করে লইছো। আল্লাহর হাবিবে ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে আইছেন, আমার সৌভাগ্য। ও আয়েশা রে, তোমার বাবা আইছেন, আমি শুকরিয়া আদায় করি। আর
আমি খুশ হইলাম, কিন্তু তুমি মনে করবে তোমার বাবার দেখে মনটা দুর্বল না রে আয়েশা। তুমি এবং তোমার বাবা এক জায়গার মধ্যে বইছ, তোমার তান 10 জনের মাঝখানে আরেকটা আছে, ওর নাম হইল শয়তান। আমার নবী ফরমাইল, আয়েশা তোমার দান 10 জন, তুমি দান দেখ রায়, আমি নবীজি দেখি আর এর মাঝখানো লেংড়া শয়তান বই রইছে, কোন সময় জমিন মুসিবত ভালাই দিতে পারে, এর কারণে আমি দেখিয়া শয়তান দেখিয়া গুসা করলাম। লা ইয়াখলু ওয়াল্লা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবীজি ফরমাইন, তোমার দান মধ্যখানো 3 নম্বর যে ব্যক্তি, তার নাম হইল শয়তান। ওদিন তলে নবীজি নিষেধ দিছ, কোন নীরব জায়গার একজন পুরুষ এবং নারী খাবো যাইজ নাই। ইলা যদি যাই যায় না, এখন মামুর ঘর বাইর লোকে যাওয়া যাইব নি? মাতো না, হ্যাঁ যাওয়া যাইতো নাই। সৰুবেলা গেলেও বেড়া নাই, কিন্তু বলকিহত পৌঁছার বাদে যাই যাইতো নাই, কারণ মামুর ঘর বাইয়ে ফুফুর ঘর বোন শরীয়তের ভিতরে বিবাহ করা যাই যাচ্ছে। চাচার ঘর বাইয়ে চাচার ঘর বোন শরীয়তের ভিতরে বিবাহ করা যাই যাচ্ছে। ফুফুর ঘর ভাই মামুর ঘর বোন বিবাহ করা যাই যাচ্ছে। এর কারণে এই সময় 10 জন একলগে আলাপ আলোচনা করা, গল্প করা, উঠা বসা করা তোমাদের জন্য হারাম। মাত বুঝা গেছে? ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা জানেন, ওর নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ফরমায়, ও আব্বা আপনি নু জমিন কইলাই আপনার মেয়ে জমিন বুবা, মাত কথা মাতিদা ভারল না, বড় সুন্দর করে কথাবার্তা করয়, আদব আখলাক বজায় করিয়া জমিন চলিয়া যাইত্রা কোনো বেড়াত নাই। বাবাই জানাইলা, বাবা রে আমি ও কারণে কইছি আমার মেয়ে বুবা, আমার মেয়ে অরিজিনাল বুবা নাই, আমার মেয়ে জমিন কোনো দিন কোন বেগেনা মানুষের লগে কথাবার্তা করছে না। সুবহানাল্লাহ, হায় রে হায়। ও বাবা আমার মেয়ে অরিজিনাল ভাবে অন্ধ নাই, আমি বাবা ও কারণে অন্ধ হইলাম, আমার মেয়ে জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের ভাই চাইছে না, এর কারণে আমি বাবা কইলাম আমার মেয়ে জমিন অন্ধ। ও মেয়ে, ও বিবির নাম হযরত আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহির বিবি জাইনাসলা, এনর নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এনর গর্ভতনে আল্লাহ জমিন যে আওলাদ জাইন দিছনি রে, এনর নাম হইল বড়ভীরে দস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, মাত বুঝা গেছে নি? এর কারণে আমরা জমিন হালাল খাইতাম, জমিন হালাল উপার্জন করতাম, মানুষের লোকে জমিন বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দিরে যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষ আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দা বান্দে জমিন নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গান নেক আমলের মাঝে একটা হইল জমিন নামাজ পড়িতাম, আর একটা হইল মানুষের লগে ভালো ব্যবহার করতাম, আর একটা হইল জমিন হালাল খাইতাম, হারামরে জমিন সরাইতাম,
আর একটা হইল জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। বাইরে জোয়ান মা বাবা আওলাদের জন্য মা বাবা হইলা জমিন দুয়ার দরজা। আল্লাহর হাবিবে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবাই জমিন যে দোয়া করবা সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। বলা সুবহানাল্লাহ। তুমি 5 চকলেট খাওয়াই ভাই, একটা চকলেট যদি বিনা অর্ডারে আনা হইয়া নাও তোমার 10টা তোমার জন্য আরাম। তোমার সন্তান দিয়া খাইবা, ইটাই জমিন ইটার দিল আপনার মধ্যে হইব, ইকে জমিন তোমার লগে হালালি করত না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও খরে তো নে ভাই, অন্য তোরা আগে আও না, আরো দেখতে সুন্দর লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা, তোরা চিত্রি চিত্রি বল না, এখন তো করোনা নাই। করোনার সময় তো ওলা চিত্রিয়া বইছে, ওলা চিত্রিয়া ভাগ মারি মারি বউ, দেখতে সুন্দর লাগবো, বুঝেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান পেয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে, আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে ওহুদ ময়দানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইশারাতে সনর ফাটে